না। হযরত ইমাম মালিক হুজুর বলছে আমি জুতো পায়ে দিয়ে মদিনায় ঘুরি, আমার জুতোওয়ালা পাটা মুস্তাফার কদমে নকশে কদমে মজুরি পড়ে যায়, কতই না বেয়াদবি হয়ে যাবে। আমি জুতো পায়ে দিয়ে ঘুরি না, আমি যদি উটের পিঠে চড়ে ঘুরি, উটের পিঠে চড়ে ঘুরি, আর আমার উটের পায়ের আঘাতে যদি ধুলোর বালি কুড়া উড়ে যায়, আর ওই উড়ে উড়ে যাওয়া ধুলো কোনাগুলো যদি আমার মুস্তাফার রওজার উপরে যে পড়ে যায়, ওই হাওয়ার সাথে সাথে রওজার উপরে পড়ে যায়, কত না বেয়াদবি হয়ে যাবে। হুজুর সাহেব বুঝলাম কেন আপনি এরকম একবার বড় হজ করেছেন, আল্লাহ পাক হজটা একটা বড় ইবাদত করেছে, কারণ একবার হজ করেছে, একবার উমরা করেছে। ওই সময় ইমাম মালিক বলে আমি একবার ফরজ হজ করেছি আর একবার উমরা করেছি, এজন্যই করেছি যদি আমি মক্কা শরীফে বারবার যাই, যদি মদিনা থেকে বেরিয়ে বারবার দূরে চলে যায়, যদি মক্কা শরীফে বারবার চলে যায় আর মক্কা শরীফে গিয়ে ওখানে যদি আমার মওত হয়ে যায়, তাহলে মদিনার মওত ছুটে যাবে। এই মদিনায় যাতে করে মরবো, যাতে করে মদিনায় মরতে পারি, এজন্য আমি একবার হজ একবার উমরা করেছি। ইমাম মালিক মদিনায় থাকতো, আর প্রতিটা হাজিরা যে মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা করে, কথা ঠিক না বল, সারা জীবনটা মদিনায় ছিলেন, একবার ফরজ হজ। কেন বলে আমি যদি হজে যদি বারবার যাই আর যদি মক্কা যে মরে যাই, মক্কা শরীফে যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমার মদিনার মওত ছুটে যাবে, মদিনার মওত ছুটে যাবে। এজন্য আমি মদিনায় দেখতে গেছি। মুসলমান মদিনা থেকে বাইরে বেরোতো না, হুজুরের আশিক ছিল, হুজুরের আশিক ছিল, হুজুরের আশিক হন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের জিকির করেন, হুজুরের মহব্বত করেন, হুজুরের ইজ্জতের পাহারা দেন। পারবেন না আপনারা বলেন? যখন হুজুরের ইজ্জতে কেউ দাগ লাগাতে যাবে, প্রতিবাদ হবে, হয় হাত দিয়ে প্রতিবাদ হবে, নাহলে মুখ দিয়ে প্রতিবাদ হবে, নাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। হ্যাঁ, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে এখনো প্রায় 400 কোটি মানুষ মুসলমান, 400 কোটি মুসলমান, আর 400 কোটি মুসলমানের নেতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, ছেড়ে দেবেন আপনারা বলেন? ইনশাআল্লাহ ছাড়ব না। হুজুরের সামনে গুস্তাখি নয়, হুজুরের সামনে খবরদার খারাপ ব্যবহার করবেন না। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর এ কি হচ্ছে এটা? এই আলোচনা তো কিছু বুঝতে পারছেন, শুধু হুজুর হুজুর করছে বাবা, এতেই সব আছে। হুজুরের কথায় হিদায়াত আছে, হুজুরের কথায় কি আছে বলেন? হিদায়াত আছে। হুজুরের কথায় আল্লাহ পাওয়ার রাস্তা আছে, হুজুরের কথাতে আমার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করে, সবচেয়ে বেশি সওয়াব আছে হুজুরের কথাতে। যত ইবাদত আমল আছে সবচেয়ে বেশি সওয়াব হুজুরের কথাতে আছে। আর হুজুরের কথাতে আমার আল্লাহর মহব্বত, মুস্তাফা হুজুরের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে বারবার শোনায়, ওখানে একজনকে দেখলাম তার চুলে রাখলাম, তার মুখে রাখলাম, তার চোখে রাখলাম, তার হাতে রাখলাম, তার পায়ে রাখলাম, তার এটা আসে খাবেন না বলে? দেখার মনে ইচ্ছা হবে না? হ্যাঁ, হুজুরের কথা বারবার শুনলে মনে মনে হবে না একবার হুজুর দেখি, একবার হুজুর দেখি। একজন আল্লাহর ওলিকে বলছে, একজন মুরিদ এসে বলে যে হুজুর আমি রাসূল দেখতে, আমি রাসূলের পাক হুজুরকে দেখতে, আমাকে কিছু একটা সবক দাও। হুজুর বললেন তাহলে আজকে রাত্রের খানা আমার কাছে খাও। আল্লাহ ওলি বলছে আমার রাত্রের খানা খাও। হুজুর রাত্রেবেলায় খানার কথা বললেন, আর হুজুর রান্না করেছে খাস করে উনার লেগে বেশি করে নিমাক দিয়েছে, নুনটা বেশি করে দিয়ে বেশি চড়া নুনের খাবার করেছে। আচ্ছা, নুন খেলে পানি পিয়াস লাগবে না? লাগবে। বেশি নুন খেলে পানি টান লাগে না? একটা চড়া নুনের পিয়াস দিয়ে তরকারি রান্না করেছে, রান্না করে ওনাকে পেট ভরে খাইয়ে পানি খেতে দেয়। কি খেতে দেয় না? শোনেন মুসলমান, ভালো করে শোনেন, হুজুরের দেখার আশা আছে না নেই? হুজুরের দেখা আশা আছে না নেই? আল্লাহ ওলি কি করছে দেখেন, খুব নুন দিয়ে রান্না করে নিমাক বেশি করে দিয়ে খাইয়েছে। খেয়ে হুজুর পানি খেতে চাইছে, যখন মুরিদ হুজুর পানি খেতে চাই, বলে পানি খাওয়া যাবে না, থাক পানি খাওয়া যাবে না, ঘরে যাও, ঘরে যে পানি খাবে না, শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়ো, যাও। পীরের হুকুম মনে করেছে হুজুর দেখতে পাবো, উনি শুয়েছেন, পানি খাই না, শুয়েছে।
ফজর বেলা উঠেছে, ফজর বেলা উঠে আল্লাহ ওলির সঙ্গে দেখা, ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে দেখা, দেখে বলে হুজুর আমি তো রাসূল দেখতে পেলাম। বলে সারা রাত তাহলে কি স্বপ্ন দেখেছো? বলে হুজুর সারা রাত ধরে আমি ওই পানির স্বপ্ন দেখেছি। কিছু স্বপ্ন দেখেছি? বলে পানি। আমি কুয়ার স্বপ্ন দেখেছি, আমি পানি বড় বড় নহরের স্বপ্ন দেখেছি। বলার সঙ্গে সঙ্গে হুজুর বলে যে তোমাকে পানি খাওয়া বন্ধ করে দিয়েছি বলে পানির পিয়াস লেগেছে, সারা রাত পানি দেখছো, পানি দেখছো। যখন মুস্তাফা দেখার পিয়াস জেগে যাবে সারা রাত শুয়ে শুয়ে মুস্তাফা দেখবে। হুজুর দেখবে, আমরা পিয়াস জাগাতে পারি, পিয়াস জাগাতে পারি। যখন পিয়াস হুজুর দেখার যখন চাহত পয়দা হয়ে যাবে, আমরা সারা রাত শুয়ে শুয়ে হুজুর দেখবো। আমার দাদুজান ছোট হুজুর কেবলা এমন একটা রাত ছিল না যে রাতে মুস্তাফা দিদার পেত না। আর যদি দিদার না হতো, দিদার না হওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদুজান হুজুরের মুখ চেহারা খারাপ হয়ে যেত, এমন সিয়া হয়ে যেত মুখ চেহারা যে একা বসে বসে কান্ত পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। ছানের ঘাট একা বসে বসে শুধু কাঁদতেন, এত কাঁদতেন চোখ দিয়ে পানি গড়িয়ে ভিজে যেত। চাচাজান হুজুররা বলে ভিজে যেত, বাপ চাচাজান বলে এত কান্না কাঁদতেন। আবার ধ্যানে বসতেন, হয়তো হুজুরের দিদার হলো, আবার চেহারা সুন্দর হয়ে গেল, মুচকে মুচকে হাসতে আরম্ভ করলো। আমার মুস্তাফা দিদার, মনের মধ্যে টেনশন যে কেন আমার মাহবুবের কিছু হলো, আমার মাহবুব কেন আমি কিছু ভুল করে ফেললাম, আমার মাহবুব কেন দিদার দিল না। আশিক রাসূল ছিল মুসলমান, হুজুরের দেখার পিয়াস পয়দা করেন। বাবা আমি হুজুরের কথা বেশি বলতে পারবো না, আমার হুজুরকে দেখলেই জাহান্নামে আগুন হারাম। যে দেখবে মুস্তাফা সত্যিকারের দেখবে। এখনো শয়তানের সাহস নেই আমার হাবিবুল্লাহ নকল করার। আর কিছু কিছু শয়তান তৈরি হয়ে গেছে, তারা বলে মুস্তাফা আমাদের মতো। শয়তানের সাহস হয়নি যে হুজুরের সাথে নেওয়ার। কিছু কিছু শয়তান মানুষ তাদের জবানের এত সাহস বেড়ে গেছে যে রাসূলুল্লাহ আমাদের মতো। খবরদার, বেমিসাল মালিক আমাদের, বেমিসাল মুস্তাফা আমাদের। আল্লাহর তুলনা নেই, হাবিবের তুলনা নেই। সে প্রতিটা দিক দিয়ে অতুলনীয়, মুস্তাফাকে আল্লাহ প্রতিটা দিক দিয়ে অতুলনীয়। হুজুরের শানি নেই, আল্লাহর শানি নেই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ মুহাম্মদ, আল্লাহর নামেও চার। চারের একটা বড় কাহিনী আছে জানেন আপনারা? চার কি বলে? চারের কি আছে বলে? আসমানি কিতাব কত এসেছে? 104। কথা বলে? সবচেয়ে বড় কটা? চার। বড় ফেরেশতা কটা? ফেরেশতা অনেক, ফেরেশতা কটা বড়? চার। বড় মাযহাব কটা? তরিকা কটা? চার। চারের একটা বিশাল। উজুর ফরজ কটা? চার। চারের একটা বিশাল বড়। নামাজে বেশিরভাগ নামাজ কত? দুটো নামাজ। মাগরিবের নামাজ ওটাও চার। হযরত আইয়ুব আলাইহিস সালাম না শরীর খারাপ হয়েছিল না? শরীর খারাপ হয়েছিল না? আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ হয়ে লিখলিটা পুরো হয়ে গেছিল। হ্যাঁ, উনি উনার থেকে মাগরিবের নামাজ এসেছে, জানেন কি জানি না। উনি নামাজ পড়তে শুকরের শরীর খারাপ হয়ে গেল, ভালো হয়ে গেল, গোসল করলেন, গোসল করে নামাজ শুরু করলেন। 4 রাকাতে নিয়ত করে নামাজ পড়তে শুরু করলেন। 3 রাকাত পড়ে আর পড়তে পারলেন না। আমার আল্লাহ বলে ঠিক আছে 3 রাকাতই পড়ে শেষ করে দাও। 3 রাকাত পড়ে শেষ হয়ে গেল। আল্লাহ বললেন হ্যাঁ আজকের পর থেকে মাগরিবের নামাজ 3 সওয়াব পাবে 4, পড়বে 3 সওয়াব পাবে কত? 4। চারের একটা বিশাল বড় একটা কি আছে বলে ব্যাপার। আল্লাহর নামের অক্ষর কটা? আলিফ লাম লাম হে। হুজুরের নামের অক্ষর কটা? 4টা। মিম হে মিম দাল। এই আল্লাহর নামের তুলনা আছে? আছে? নেই। আল্লাহর নামের তুলনা আছে আর হুজুরের নামের তুলনা আছে? দেখে পৃথিবীর সব নাম, আপনার নাম আমার নাম, আমাকে যদি বলে কে আসবে বলে জুনা, আমার নাম জুনায়েদ। কি নাম? জুনায়েদ। এসবে কি আপনি বলছেন এ দেশ এ দেশ এই এদ কে বুঝতে পারবেন কিছু? বুঝতে পারবে? পৃথিবীর সব নাম আলাদা আলাদা। যখন জুনায়েদ বললে জুনায়েদ বুঝে যায়, মুসা বললে মুসা বুঝে যায়, ঈসা বললে ঈসা বুঝে যায়, ই বললে কিছু বুঝে যায় না, সা বললে বুঝে যায় না। যদি আমি আমার নাম যদি ধরেন আপনার নাম কি? আনার। কি? আনার। আনার এই আনার মনে যদি এ লিখি বুঝতে পারবেন? এ এন এ
আর এখন সব বাদ দিয়ে শুধু আল লিখি, এই বুঝতে পারবো এখানে 4টে অক্ষর আছে আর যদি বুঝতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তার নাম এমন ভাবে তৈরি করেছে, হুজুরের নামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, আল্লাহর নামের প্রতিটা অক্ষর আল্লাহর দিকে নিসবত করে, হুজুরের নামের প্রতিটা অক্ষর হুজুরের দিকে নিসবত করে। আলিফ লাম লাম হে, আলিফ বাদ দাও, লাম লাম হে বললে আল্লাহর দিকে ইশারা করে, আলিফ লাম বাদ দিয়ে দাও, লাম হে বললে আল্লাহর দিকে ইশারা করে, লাম হে বাদ দাও, আলিফ লাম বললে আল্লাহর দিকে ইশারা করে, মিমের মিম বাদ দাও, হে মিম দাল মুস্তাফার দিকে ইশারা করে, মিম হে বাদ দাও, মিম দাল বললে মাদ মুস্তাফার দিকে ইশারা করে, মিম দাল বাদ দাও, মিম হে বললে মুস্তাফার দিকে ইশারা করে। আল্লাহর নামের দিকেও যেমন অতুলনীয়, মুস্তাফা হুজুরকে আল্লাহ নামের দিকেও অতুলনীয় করে দিয়েছে। আল্লাহর নামের যেমন তুলনা নেই, বেমিসাল মালিকের নাম, হুজুরের নাম বেমিসাল মুস্তাফার নাম, যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পুরা আলাদা করেছে। হুজুরকে চিনে নাও, হুজুরকে নিয়ে নাও, হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো। হুজুর ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, হুজুরই আমাদের কিয়ামত থেকে বাঁচাবে, হুজুরই আমাদের আমাদের ভালো করে বোঝে আমাদের নিয়ে যাবে। আমরা সব ওলি না গুনাহগার? যদি ওলি হও আল্লাহর রহমত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি গুনাহগার হও মুস্তাফার শাফায়াত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুরের শাফায়াত গুনাহগারদের জন্য, ওলিদের জন্য তো আল্লাহর রহমত আছে, জোরে বলুন সুবহান। হুজুর শাফায়াত করতে, আচ্ছা শাফায়াত সুপারিশ কাদের করতে হয়? খুব ভালো করে বুঝছেন আপনারা? সুপারিশ কাদের করতে হয়? যারা পরীক্ষায় পাস হয়ে যায় তাদের সুপারিশ লাগে। কাউকে তেল মাখাতে হয়? ওলিরা পরীক্ষায় পাস মরবে, ইন্তেকাল হবে জান্নাত, ইন্তেকাল হবে জান্নাত। সুপারিশের দরকার কাদের? আমাদের। যারা পরীক্ষায় পাস নয়, যারা জান্নাতে যাওয়ার কাবিল নয়, যারা জাহান্নামের কাবিল, যারা জান্নাতে যাওয়ার কাবিল নয়, জান্নাতের হাওয়া শোয়ার কাবিল নয়, হাবিবুল্লাহ ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, হাবিবুল্লাহ নিয়ে যাবে, জোরে বলুন সুবহান। হাবিবুল্লাহর মহব্বত। আজকে শিক্ষা, আজকের এখান থেকে শিক্ষা, হুজুরের গোলামি নিয়ে যান, হুজুরের মহব্বত নিয়ে যান, হুজুরের বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দেব না। রাজি আছেন? বলে রাজি আছে? হুজুরের মতন আর কেউ নেই, হুজুরের মতন কেউ নেই। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো। দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা आप लोग थोड़ा बहुत उर्दू समझते हो? हुजूर का तारीफ होगा, आप लोग समझ सकोगे ना? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह देखिए। अच्छा पेছনে কি চট নেই? পেছনে চট বিছিয়ে দেন তো, কমিটির লোক কই? পেছনে চট বিছিয়ে দেন তো। শুনছেন আপনারা? যদি আপনারা মানে বুঝতে পারেন কি বলবেন? हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। আমি নিজে হুজুরের দরবারে গিয়ে আমি হুজুরের হাজী সাহেব, আপনার কে হাজী সাহেব আছে কেউ? খোদার কসম এই সই লিখেছে, যখনই যতবার হুজুরের রওজার ওই গুম্বাদে খাজরা দেখবেন, রাসূলুল্লাহ যে উপরে সেই এই যে সবুজ গুম্বাদ আছে, এই গুম্বাদে খাজরা যখনই দেখবেন গোটা পৃথিবীর কিচ্ছু কথা মনে থাকে না। যতবার আমি নিয়েছি, আর আমি ওখানে দেখে সত্যি গুম্বাদ দিওয়ানা, ওখানে সব পাগল হয়ে যায়, জানেন তো? ঠিক থাকে। লোকেরা বলে যে দোয়া করবেন, দোয়া বলে না সবাই, হজে গেলে সব দোয়া চাই না, বলে হুজুরের দরবারে আল্লাহ পাকি জানে কে দোয়া চায়। আমার তো কিছু মনেই পড়ে কি দোয়া চাই, হাত তুলে দেখিয়ে আছি তো দেখিয়ে আছি, মুখ দিয়ে বেরোচ্ছে না, কি বলবো? তো হুজুরের দরবার हरा गुंगे हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे भूल जाओगे।
अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকিন ভাই আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন সকল। আল্লাহ আমার হুজুরের তুলনা নেই, আমার হুজুরের তুলনা নেই। হ্যাঁ দেখবেন সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ভালোবেসে একদম আমার রাসূল যেন শুনতে পেয়েছে, আমার হুজুর যেন বলে আমার রাসূলুল্লাহ যেন শুনতে সব মহব্বত ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। बोले मजा लगे ना बोले और हुजूरेर नाम আমার হুজুরের মজা আছে। হ্যাঁ আমার রাসূলুল্লাহর নামের মতন কারো নামই নেই। আল্লাহর নাম যেমন অতুলনীয়, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মজা আছে যেমন হুজুরের নামে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মজা আল্লাহর নামে মজা আর পৃথিবীর কারো নামে মজা নেই। আমার ভালো লাগে এই মজা পৃথিবীর কারণ। মায়ে মজা আছে বাবা এখানে, বাবা এই ধারে কাছে এসে, এই ধারে কাছে এসে আল্লাহ রাসূলের মতো নামে মজা নেই। তো হুজুরের জিকিরেও মজা আছে, আছে না নেই? হুজুরের জিকির শুনলে ও হবে, চলতেই থাকে, খেয়াল কথা বুঝছো? যাই হোক আমার আল্লাহ পাক হুজুরের কথা যেটুকু আল্লাহ পাক বললেন বললাম। আর একটা কথা একটুখানি একটু অল্প সময় বলে দিয়ে বিদায় নিচ্ছি। হুজুরের আমার হুজুর আমার হুজুর আমার বলছি মানে আপনার হুজুর নয়, আপনি বলেন আমার হুজুর, তুমি তোমার বলে যাও আমার বল আমার হুজুর, তুমি বলে আমার হুজুর। সব ভাইয়ের কথা ঠিক না বলে হুজুর আমার হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর করেছে, হুজুরের সৌন্দর্য তুলনা নেই। হযরত আনাস বলছেন যে আমি একবার চাঁদ দেখেছি, রাসূলের মুখ দেখি, চাঁদ দেখি হুজুর বলে আমি কসম খেয়ে বলছি চাঁদের থেকে বেশি আমি রাসূলুল্লাহর মুখটাকে দেখতে পেরেছি। চাঁদ দূর কুতাকারে চাঁদ কি না ইতলাও জিয়াদা চাঁদ তারে আপনি রঙ্গত पर खूबसूरत है तो इतना অত ইতলাও নি। আমার আকা যদি দেখে ফেলে তোমরা তোমাদের 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 নূর চলে যাবে, তোমাদের আলো চলে যাবে। বাবা সূর্যের পাওয়ার আছে কিন্তু মুস্তাফার এই শরীর ভেদ করে কোনোদিন ঢুকতে পারেনি, কোনোদিন ভেদ করতে পারেনি। হাবিবুল্লাহ ছায়া কোনোদিন জমিনে ফেলতে পারেনি। আলো আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আমরা গাড়ি নিয়ে যাই, হ্যাঁ, আর পেছনে একটা বড় বড় গাড়ি এসে গেছে, এই 12টা 14টা লাইট বড় গাড়ি। এখন আমার গাড়ি পাওয়ার কম, লাইটের পাওয়ার রাতের বেলায় পাওয়ার কম, আর পেছনে আলো যদি পড়ে আমার গাড়ির ছাওয়া সামনে পড়বে না পড়বে না পড়বে। আর আমার গাড়িতে যদি ওর থেকে বেশি পাওয়ার থাকে আর সে যদি পেছনে আলো মারে আমার গাড়ির ছায়া ফেলতে পারবে না সামনে, বুঝতে পারছো? আমরা কম, সূর্য আলো মারে আমাদের ছায়া পড়ে যায়। মুস্তাফা নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর জমিন আসমানের আল্লাহ নূর পড়ে আছে। আমার আল্লাহ জমিনে মুস্তাফাকে আল্লাহ পাক মুস্তাফা হুজুরের মধ্যে আল্লাহ নূর ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের তৈরি নূর হুজুরের। আমরা আল্লাহর জাতি নূর হুজুরকে বিশ্বাস করি যে আল্লাহ নিজের নূর থেকে দিয়েছে, না। যেমন আল্লাহ পাক বলছে নূরুল্লাহ হুজুর, কে বলেন রাসূলুল্লাহ, কে বলেন নূরুল্লাহ, কে ওই রকম আমার আল্লাহ পাক ঈসা কি বলছে রূহুল্লাহ। আল্লাহ বলছে আমার রূহ থেকে ঈসাকে দিয়ে দিলাম। আল্লাহ নিজের রূহ দিয়ে নাউজুবিল্লাহ, কুরআনে আছে না রূহুল্লাহ। এই রূহুল্লাহ কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহর বানানো রূহ দিল একটা, ওই রকম নূরুল্লাহ আল্লাহর নূর। এই নূরুল্লাহ আল্লাহর নূর, এই নূরুল্লাহ মানে আল্লাহ নিজের নূর দিল না, আল্লাহ নূর দিল, আল্লাহ নূর তৈরি করে দিল, জোরে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক অনেক ব্যাখ্যা, বড় ব্যাখ্যা। তো হুজুরকে আল্লাহ এত নূর করেছে যে সূর্য হুজুরের গায়ে পড়তো কিন্তু ছাওয়া ফেলতে
পারতো না। কেন? হুজুরকে আল্লাহ নূর করেছে। সূর্যের পাওয়ার ছিল না যে রাসূলুল্লাহ নূর ভেদ করে রাসূলুল্লাহ নূরকে চাপা ফেলে দেবে, এই পাওয়ার সূর্যের ছিল না। তো যাই হোক, আবার রাসূলুল্লাহকে একদিন হযরত আনাস হুজুর দেখছে আর বলে চাঁদের থেকে বেশি রাসূল। একদিন হযরত আম্মা আয়েশা, নাম শুনেছেন? আমাদের আম্মা জান, আমি আম্মা জান আয়েশা হুজুরের মাজার জিয়ারত করেছি। আম্মা জান আম্মা আয়েশা হুজুরের সব মিটিয়ে দিয়েছে, সব নাম ধাম কিছু লেখা নেই। তো আমি এখান থেকে সব ম্যাপ নিয়ে গিয়েছিলাম, জানেন, মোবাইলে ম্যাপ পাঠিয়েছিল ভাইজানরা, সব নতুন জমানা সব ম্যাপ, দাদু জানদের আমলে সব ম্যাপগুলো আছে আমার, যে কোনটা কার মাজার কোনটা এখন সব মিটিয়ে দিয়েছে। তো যাই হোক স্যার, ও ঘটনা আবার অনেক বড় হয়ে যাবে। তুর্কিরা যেমন ছিল রাজত্ব করতে 100 বছর, তুর্কিদের সময়ে আমার নানা পানির জাহাজ করেছে। আমার নানা, আমার মায়ের নানা আবার 7 বার পানির জাহাজ করেছে। তখনকার জমিটা ছিল, পালকি থাকতো, ঘোড়ার গাড়ি থাকতো, হাতি থাকতো, এই ব্যাপারটা। আবার আমার দাদা হুজুর নিজে মদিনা শরীফে পড়াশোনা করেছে। তোমার পীর বেটা, আমার পীর বেটা মানে তোমাদের পীর বেটা নয়, তোমাদের দাদা হুজুর মদিনা শরীফে বছরের পর বছর থেকে মদিনা শরীফে হুজুরের রওজার পাশে হুজুর থেকে পড়াশোনা করেছে। বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে কাবা শরীফ আছে, দায়রায় যে কাবা আছে, ওই কাবা শরীফে, হ্যাঁ, আমার দাদা হুজুরের নিজের জমি আছে। আমার দাদা হুজুর ওয়াকফে লিল্লাহ করে আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। আর তার আজার আমার আল্লাহ পাক সবাইকে দেবে ইনশাআল্লাহ। তোমরা দাদা হুজুর আল্লাহ তোমাদের করে ভাগ করে দেবে। একবার আল্লাহ বলে কবার আল্লাহ বলা সব। কাবার চাতানে বলেন, শুধু কাবার চাতান বলে নয়, পুরা এতে বলেন সাহেনে কাবাতে পুরা হুদুদে হারাম যে আছে, হুদুদে হারামের হুদুদ যতটা আছে, কোন জায়গায় 5 কিলোমিটার, কোন জায়গায় 15 কিলোমিটার, কোন জায়গায় 7 কিলোমিটার, পুরা হুদুদে হারামের ভিতরে যে একবার আল্লাহ বলবে, আল্লাহ পাক কি করেন বলেন, 1 লক্ষ আল্লাহ বলা সওয়াব দেবে। বলছিলাম না ওর ভিতরে আমার দাদা হুজুর যায়। আমার দাদা হুজুরের মায়ের নামে মাদ্রাসা আছে। বুঝতে পারছেন আপনারা? আমার দাদা হুজুর মায়ের নামে মাদ্রাসা আছে। তো যাই হোক, মদিনা শরীফ, ওইখানে মদিনা শরীফে মানে হুজুর রওজা আছে, হুজুর রওজার সামনে কিছুটা গেলে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি জান্নাত। হুজুর বলেছেন যে জান্নাত, ওখানে যারা শুবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আমার আল্লাহ পাক তাদের কবরের সওয়াল জবাব মাফ করে দেবে, কবরের আযাব মাফ করে দেবে। একটা ব্যাপার আছে না, নেই বলেন? ওই যে জান্নাত, ওর ভিতরে ঢুকলে খোদাকে সাক্ষী রেখে সব কবর, কিন্তু আল্লাহ জান্নাতকে জান্নাতি করেছে। কবর, লোক কবরকে ভয় করে, খোদাকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় এত আরামের জায়গা, এত সুন্দর জায়গা, আমি পৃথিবীর জমিনে এরকম সুন্দর জায়গা কোথাও দেখিনি। এত সুন্দর কর্মস্থান, এত সুন্দর, আর ওখান থেকে যখন হুজুর রওজার দিকে তাকাই এত সুন্দর লাগে। আমি আমার জীবনে কোথাও, আমি অহংকার করে বলছি, আমি মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি, কম্বোডিয়া, ভিয়েতনাম, এদিকে দুবাই, এদিকে ফিলিপিন্স, এদিকে থাইল্যান্ড, এদিকে নেপালের সেই মাথায় উঠে আমি সেই দেখেছি, এভারেস্ট পর্বতে, বহু জায়গা দেখেছি। কিন্তু খোদাকে সাক্ষী রেখে বলি মদিনা মুস্তাফা রওজার মতন পৃথিবীর জমিনে আর কিচ্ছু সুন্দর দেখি। হযরত আয়েশা বলছেন, আম্মা আয়েশা বলছেন যে যদি মিশরের মেয়েগুলো যারা আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার হাবিবুল্লাহ দেখে ফেলতো, খোদার কসম তারা দিল কেটে ফেলতো। তারা ছুরি নিয়ে দিলে ঢুকে দিত, দিলে ঢুকে দিল কেটে ফেলতো। হাদিস ছবি অস্বীকার করবে, কেটে ফেলতো। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিকাইল দেখেছি, আজরাইল দেখেছি, আমি জিবরাইল সমস্ত কিছু দেখেছি, আমি হুর দেখেছি, গেলেমান, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর আমি কাউকে দেখিনি, আপনার মতো সুন্দর কাউকে দেখিনি। তো হুজুরের সৌন্দর্যের কথা, উম্মে মায়বান বলে একজন মা ছিলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিল রাসূলুল্লাহ, তো এই রাস্তায় একটা বাড়ি ছিল রাস্তার ধারে, সেই রাস্তার মানুষটা ওই মাটা কি করতো, মুসাফিরদের করে সব খানা দিত। মুসাফির মানে সফর করনেওয়ালা মুসাফির, যাতায়াতের লোকগুলোকে তিনি পানি দিতেন, হাজতের কাজগুলো সব, কার কি দরকার থাকতো সেগুলো দিতেন। যখন এরকম ভাবে একটা বেজে গেছে, 10 মিনিট বাকি আছে, এইটুকুন বলে আমি সালাম
আর কিছু বাকি আছে নাকি? সব তো হয়ে গেছে, শুধু দোয়া করতে হবে। শুনবেন এটা আপনারা? কমিটির মানুষ কোথায়? কমিটির মানুষ কোথায়? ও আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনারা সব রেডি তো? সব রেডি করে ফেলেন, অনেক দূর থেকে মেহমান এসে খেয়ে চলে যাবে। এনারা কি করেছে? ফ্রাইড রাইস করেছে, আলু গোশ দিয়ে একটা করেছে, আর কি করে কি কমে সব করেছে, বুঝতে খেয়ে যাবে, জান খুলে খেয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি বলবো অনেক মা বোনেরা অনেক আছে, সব 2000 লোকের আইটেম করেছে, 2000 মানুষ আরাম করে খাবে, বুঝতে পারছেন আপনারা? সব জান খুলে খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আচ্ছা আচ্ছা, 7 খতম 15 পারা করেন মাশাআল্লাহ। শুধু একটু হুজুরের কথা শুনবেন আপনারা না শেষ করে দেব? হুজুরের কথা শুনবেন না? একটু শুনিয়ে দিন। আচ্ছা আচ্ছা, শুনছেন আপনারা? হুজুর তো হই আম্মা জান কি করতেন? এই কথা হুজুরের কথা তো হুজুর কি করতেন? মানে ওই আম্মা জান যাতায়াতের লোকেদের খেদমত করতেন। তো হুজুর মক্কা থেকে মদিনায় পাহাড়ে লুকিয়ে লুকিয়ে আবু বকর হুজুরকে সঙ্গী করে নিয়ে যেতে আরম্ভ করেন। তো হুজুর মক্কা মদিনার যখন মক্কা থেকে মদিনা দিকে হিজরত করছেন, যেতে 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 হুজুর খুব ক্লান্ত, হুজুর খুব ক্লান্ত। হুজুর মক্কা থেকে মদিনার কত দূরের রাস্তা জানেন? বাসে করে যেতে গেলে আমাদের হাল কেমন, বাসে করে ট্রেনে করে বাসে করে যে আমাদেরই হাল কেমন। হুজুর হেঁটে হেঁটে গেছে, কত কষ্ট করে মেহনত করে গেছে, দিনের পর দিন সফর করে 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 শত শত কিলোমিটার রাস্তা। হ্যাঁ 450 কিলোমিটার, আমার ঠিক মনে পড়ছে না, কত শত শত কিলোমিটার রাস্তা। হুজুর কষ্ট করে পাহাড়ি রাস্তা, এই উঠছে এই নামছে, কি পাহাড়ে ঘুরো ঘুরো রাস্তা সব, আর কিচ্ছু ফাঁকা ফাঁকা ফাঁকা, কিচ্ছু নেই। লোক ওখানে এমনিতেও কেউ যাবে, কিচ্ছু নেই। যে কজন যায়, লক্ষ লক্ষ মানুষ যায়, সব কিসের জন্য যায়? একটা আল্লাহর কাবা আর একটা হুজুরের মুস্তাফা হুজুর রওজা হুজুর দেখতে যায়। আর কিচ্ছু 50 লকডাউন মিটে যাওয়ার পরে পেপারে দিয়েছিল 50 লক্ষ, কত 50 লক্ষ উমরা হজ হয়েছে। 50 লক্ষ মানুষ এই 2-3 মাসে 50 লক্ষ মানুষ উমরা হজ করেছে। আর 50 লক্ষ মানুষকে টেস্ট করা হয়েছে, একজনেরও করোনা পজিটিভ হয়নি, একজনেরও করোনা হয়নি। যারা হবে না এরা সব কি করেছে জানি না। যদি সবাইকে যেতে দেয়, ওখানে রোগ হওয়ার জায়গায় রোগ তো ভালো হওয়ার জায়গা, কথা বুঝতে পারছি। তো যাই হোক, হুজুর কষ্ট করে গেলেন। তো হুজুর মেয়েটার ঘরে ঢুকে বললেন, মা কিছু খাবার পাওয়া যাবে? তো ওই সময় তো মেয়েটার ঘরে কোনো খাবার ছিল না। যখন কোনো খাবার ছিল না, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তো ছাগলটা কার? বলে হুজুর আমার ছাগল। এখন কেমন হয়েছে ঘটনাটা দেখেন, হাদিস পাকের মধ্যে এসেছে কেমন হয়েছে। এখন হঠাৎ করে আমি জুনে আসি, কি আমি আজকে কোনোদিন রাত্রে বেলা হঠাৎ করে আপনাদের ঘরে আমি রাত 2টার সময় এসে এই লোকটার বাড়ি তোমার বাড়ি ডেকে ঢুকে একটা জুনে আসি চেনে জানা আছে একটা। আর আমি যে বলি কই বাড়িওয়ালা আছে, কে বলে জুনে আসি, ও অবাক হয়ে যাবে। আমি বললাম আমাকে একটু শুতে দেবে? আমি যদি বলি আমাকে একটু জায়গা দেবে শোয়ার, ও কি বলবে? হুজুর যে খুন করে দেবো, আমাকে একটু পানি দেবে? হুজুর এনে দিচ্ছি। মানে সব হয় হ্যাঁ বলবে, সব নয় না বলবে। তো মুস্তাফা হুজুর এত সুন্দর দেখতে ছিলেন, চাঁদ যার কাছে হার মেরে দেখছে, এত সুন্দর হুজুর দেখতে। আম্মা আয়েশা বলছেন যে দিল কেটে ফেলতো মেয়েরা দেখলে, আমার হুজুরকে এত সুন্দর আল্লাহ পাক করেছে। সেই হুজুর উম্মে মা বেন হুজুর ওই আম্মাজান হুজুরের ঘরের মধ্যে যখন ঢুকেছে, রাসূলুল্লাহ যখন সামনাসামনি দেখা হয়েছে, এই মেয়ে তো জীবনে এরকম সুন্দর মেয়ে লোক দেখে না, এরকম সুন্দর যুবক হুজুর ওই